বন্ধুরা দেখুন, এই ঘরের যে সবজির খোসা, এই সবজির খোসাগুলোকে একটু রোদে দিয়ে একটু গরম করে তারপরে এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তো ঢুকিয়ে নেওয়ার পর একটা বাকেটের মধ্যে রাখলে কোনো জল দিতে হবে না। ওইটার থেকেই যে লিচটা পড়ছে দেখুন, এটাকে কিন্তু বোতল ভর্তি করে নিলেই আমাদের কিচেন কম্পোস্ট হয়ে গেল। তো আমি এইভাবে বোতল ভর্তি করে এখন রেখে দিই, যেহেতু বর্ষাকালে গাছে দেওয়া যাবে না। আপনি ফুল, ফল, সবজি যাতেই দেন না কেন, এর রেজাল্ট আলাদা। কোনো কিছু অন্য সার দিতে হবে না। আমি এটা করেছি। আবার দেখুন, এই যে এরকম প্লাস্টিকের ভিতরে দেখুন, এই যে আলুর খোসাগুলো এরকমভাবে রেখেছি। দেখুন, এখানেও কিন্তু লিক করে দিয়েছি, এখানেও কিন্তু আছে। তবে একটা সমস্যা কি না, এখানে প্রচুর পোকা হয়। তো যাতে পোকা না হয় তার জন্য কি করতে হবে, এই একটা প্যাকেট এইখানে দেখুন, আমি এটায় দেখাবার জন্য এটাই কিন্তু দিইনি। যেটা দিতেও কিন্তু সবজির খোসা আছে, কিন্তু এর মধ্যে দেখুন কত পোকা হয়ে গেছে। এটারও জলটা বেরিয়েছে, কিন্তু দেখুন কত পোকা। এটাই দেখুন কোনো পোকা নেই বা খুব কম পোকা। তো এটাকে কী করতে হবে, এই পোকাগুলোকে মারার জন্য ধরুন এখানে আমি এটা রেখে দিলাম। এই পোকাগুলোকে মারার জন্য আপনাকে কি দিতে হবে, একটু কার্বোফুরান এর দানাটা আপনাদের দেখাই। এই যে নীল নীল রঙের দানা, এই একটু কার্বোফুরান এখানে দিয়ে দিলে কিন্তু এই পোকাগুলো আর মারা যাবে। বা এটা যদি আপনি সবজির খোসার সাথে আগেই মিশিয়ে দেন তাহলে কিন্তু পোকাগুলো মারা যাবে। তো এই যে লিচটা হচ্ছে, অর্থাৎ এখানে যেটা পড়েছে, এই যে দেখুন গাঢ়, কোনো জল ফল দিতে হবে না। এটাকে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন এরকম বোতল একটা নিতে হবে, বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। তাহলেই খুব সূক্ষ্মভাবে আপনার ঢেলে নিতে হবে। এটা কার্বোফুরান দিয়ে রেখেছি, কিছুক্ষণ পরেই ওই পোকাগুলো সব মারা যাবে। আর এটাকে ধীরে সুস্থিরে আপনার ঢেলে নিলেন, এইভাবে ঢেলে নিলেন। পরবর্তী ক্ষেত্রে এটা আপনি সবজি গাছে, ফুল গাছে, ফল গাছে, সব গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। এর মধ্যে অন্য কিছু নেই, শুধু আপনার সবজির খোসা আর একটু ফোড়াডন, বা যার কাছে ফোড়াডন থাকবে না, যেহেতু এটা এর মধ্যে অল্প চুনও দিতে পারেন। চুন দিলেও কিন্তু খুব ভালো কাজ হয়। তো এই যে ধরুন এটা ঢালা হয়ে গেল, কিছুটা পড়ে গেল। আমি যেহেতু ক্যামেরা করতে করতে আমি এরকম বোতল ওখান থেকেও কিছু ঢেলে নেব। আর এখানে দেখুন এই যে চুন, এই চুনও কিন্তু আপনি একটু ওর মধ্যে দিয়ে দিতে পারেন, যে কোনো চুন আপনি। এটা আমার কাছে ছিল, এটা পান খাওয়ার চুন। এই চুন একটুখানি যদি ওর মধ্যে দিয়ে দেন, একটু গন্ধ হয়। তো চুন এবং ফোড়াডন দিলে পোকা না হলে কিন্তু গন্ধটা থাকে না। আর যদি আপনার কাছে ওয়েস্ট ডিকম্পোজার থাকে তাহলে দিলে আরও ভালো। তো এইভাবে এটা একটু চুন দিয়ে দিলাম, নিয়ে আবার এটা প্যাকেটটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে আবার বেরোতে থাকবে। তো এইভাবে কিন্তু আমি দেখুন, এই বোতলটাও আজকে পুরো ফিলিং হয়ে যাবে। এইরকমভাবে আমি কিন্তু করতে থাকি। আর বাকি যেটা থাকছে, ধরুন এই যে এখানে আমার আরেকটা বস্তা রেডি হচ্ছে। এখানে দেখুন এই যে সবজির খোসাগুলো এইভাবে জমিয়ে এক এক করে আমি কিন্তু তৈরি করে নিই। এর মধ্যে একটু চুন দিয়ে দেবো, একটু ফোড়াডন দিয়ে দেবো, তাহলে এর মধ্যে যে পোকাগুলো হচ্ছে এটা কিন্তু আর হবে না। প্রায় তৈরি। দেখুন সমস্ত খোসা টোসা ছিল, এটাকে শুকিয়ে নিতে হবে। আলুর খোসা, ঠিক আছে, এই একটা গার্ডার ছিল, এটাকে ফেলে দিতে হবে। বাকি এটা একটু যদি রোদ হয় একটু শুকিয়ে নিয়ে এটাকে আপনি টবের মাটির সাথে মিশিয়ে কম্পোস্ট বানিয়ে নেবেন, খুব ভালো তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি শুকনো করেও মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো তৈরি হয়ে যাবে। তো এটা আমি শুকনো করতে দিলাম। এটা ছোট্টখাট্টো টিপস, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।